Welcome to the third class of Angel Healing and Angel Therapy Basic Workshop. আজকের ক্লাসে আলোচনা হবে আর্কেঞ্জেল মাইকেলের ব্যাপারে। আর্কেঞ্জেল মাইকেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। তো আর্কেঞ্জেল মাইকেলের ব্যাপারে আলোচনা হবে। এখানে দুটো কথা আমি বলি, যেমন আমি যখন পার্সোনালি গোয়া গিয়েছিলাম, সেখানে একটি খুব প্রসিদ্ধ চার্চ আছে। সেখানে আর্কেঞ্জেল মাইকেলের ছবি রয়েছে এবং সেখানে যিনি ট্যুরিস্ট গাইড ছিলেন, উনি আমাদের পার্টিকুলারলি বলেছিলেন যেরকম আমরা হিন্দুদের ক্ষেত্রে আর কি আমরা মানি যে বজরংবলীর কথা, হনুমানজির কথা, উনি যেমন ওয়ারিয়ার, প্রোটেক্টর। তো বেসিক্যালি আর্কেঞ্জেল মাইকেল খ্রিস্টানদের জন্য কিন্তু ওয়ারিয়ার, প্রোটেক্টর। ঠিক আছে, কিন্তু এখানে আমরা আগেই আলোচনা করেছি যে এঞ্জেল নিয়ে আলোচনা করলেও এটি কিন্তু কোনো ধর্ম বিশেষে নয়। ঠিক আছে, যেহেতু আমরা আমাদের সোলের ট্রান্সফরমেশন চাইছি, আমরা যেই ডাইমেনশনে থাকি সেখান থেকে আমরা হায়ার ভাইব্রেশনের সাথে নিজেকে কানেক্ট করতে চাইছি, তো সেই কারণে আমরা ডেফিনেটলি এঞ্জেলদের সাথে কিন্তু কানেকশন বিল্ড করব। তো সেটা কিন্তু সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, কিন্তু এটা একটা এক্সাম্পল হিসেবে আমি দিলাম। তো এনার কাজ কি? এনার কাজ হচ্ছে আমাদের যে নেগেটিভ এনার্জিসগুলো থাকে সেগুলো কিন্তু শুধুমাত্র এমন নয় যে কেউ ইভিল আই দিচ্ছে, মানে কোনো খারাপ নজর প্রোভাইড করছে। হিংসা, বিদ্বেষ এগুলো থেকেও কিন্তু নেগেটিভ এনার্জিসের ইম্প্যাক্ট কিন্তু পাওয়া যায়। ব্ল্যাক ম্যাজিক এগুলোর থেকে নেগেটিভ এনার্জিসের ইম্প্যাক্ট পাওয়া যায়, কিন্তু সেটাই সব কিছু নয়। মানে সেগুলোই একমাত্র নেগেটিভ এনার্জিস তা কিন্তু নয়। আমাদের মনের মধ্যে যে ভয় থাকে, যে ফিয়ার থাকে, যে ট্রমা থাকে, সেগুলোও কিন্তু এই নেগেটিভ এনার্জিসের মধ্যেই পড়ে। আমাদের মধ্যে অতিরিক্ত কামনা বাসনা, যেটা আমাদের লাইফকে ব্যালেন্স করতে দেবে না, ফিয়ার অর্থাৎ ভয়, এই ধরনের যে এনার্জিসগুলো আমাদের মধ্যে থাকে, সেই এনার্জিসগুলোকে যতটা সম্ভব আমাদের শরীর, মন এবং আত্মা থেকে বের করে দেওয়া প্রয়োজন। এবং সেটাই হচ্ছে চাকরা হিলিং। চাকরা হিলিংয়ের মাধ্যমে আমরা আমাদের চাকরাকে ব্যালেন্স করতে পারি, এবং 7 চাকরা ব্যালেন্স থাকলে সেই মানুষ একদম স্টেবল থাকবে, তার জীবনে কোনো রকম কোনো সমস্যা আসবে না, এবং যত সমস্যাই আসুক না কেন সেটাকে সে যথেষ্ট ওয়ারিয়ারের মতো সেই ফাইটটা করতে পারবে, এবং তার মুখে একটা হাসি লেগেই থাকবে। সে একদম অ্যাবান্ডেন্ট, ভেতর থেকে ফিল থাকবে। সে মনে করবে যে না, যাই আসুক না কেন আমি ডেফিনেটলি ফাইট করতে পারবো, এবং যতই স্যাডনেস আসুক না কেন কামব্যাক আমি করবই। এটা একটা ডার্ক পিরিয়ড, এটা একটা ডার্ক টানেল, যেটা ক্রস করে গেলে ডেফিনেটলি লাইট আছে এবং আমি এনলাইটেনমেন্টের পথে যাব। সো বেসিক্যালি আর্কেঞ্জেল মাইকেলের কাজ হচ্ছে ভয় সংক্রান্তীয় যাবতীয় যা বিষ রয়েছে, টক্সিনস রয়েছে, সেগুলো আমাদের দেহ থেকে, মন থেকে এবং ডেফিনেটলি এই ইউনিভার্স থেকে, পৃথিবী থেকে দূরীভূত করা। তো যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, মাইকেল কিন্তু তাদেরকেও হেল্প করে। যারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং অন্যদেরও হিল করে, এবং নিজেও এই কাজে যুক্ত থাকে, যে অন্যদের ভয়, অন্যদের ট্রমা, অন্যদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের চেষ্টা করে, তাদেরকে লাইট ওয়ার্কার বলা হয়। তো এদের কাজ হচ্ছে যে অন্যদের আধ্যাত্মিকতায় দীক্ষিত করা, রোগমুক্ত করা, সম্পূর্ণ রোগমুক্ত করা, আরোগ্যকরণ, আরোগ্যকরণ পদ্ধতির দ্বারা আরোগ্যকরণ করা। সেটা যে কোনো হিলিং থেরাপির থ্রুতে হতে পারে। এনার বহির্গঠন সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতেই হয় যে ইনি ভীষণই টল, ডার্ক, হ্যান্ডসাম এমন একজন এঞ্জেল। লম্বা এবং অতি সুপুরুষ, তার হাতে তলোয়ার দিয়ে আমরা সব রকম ভয় থেকে আমাদেরকে মুক্ত রাখার চেষ্টা করেন এবং করেন সেটা। তো বেসিক্যালি ওনার যে ওয়ান অ্যান্ড অনলি একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ওনার হাতে কিন্তু একটা ওয়েপন থাকে, অস্ত্র, যেটা হচ্ছে তলোয়ার। সেটা দিয়ে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে প্রোটেকশন দেন। বেসিক্যালি উনি আমাদের গার্ড করেন, প্রোটেক্ট করেন। তো কোনো রকম যদি নেগেটিভ এনার্জিস আসে, সেই সমস্ত নেগেটিভ এনার্জিস থেকে আমাদেরকে হিল করার জন্য প্রথমে প্রোটেকশনের দরকার, গার্ড দরকার। তো সেই গার্ডটা এই তলোয়ার দিয়ে উনি করেন, যাতে কোনো নেগেটিভ এনার্জিস আমাদের মধ্যে এন্টার করতে না পারে। এবার উনি যখনই আমাদের কাছাকাছি আসেন, তখন আমাদের একটা ভাইব্রেশন ফিল হয়, একটা অন্যরকম ফিলিংস হয়, যেখানে কি হয় যে আশেপাশে মনে হতেই পারে যে কোথাও একটা ভায়োলেট কালারের একটা আলো, এরকম, মানে সচক্ষে আমরা সেটা অনেক সময় অনুভব করতে পারবো, অথবা সচক্ষে না দেখলেও আমরা চোখ বন্ধ করে অনুভব করতে পারবো যে হালকা একটা বেগুনি রঙের আলোর সৃষ্টি হয়েছে, কারণ এখানে কালারের সাথেও কিন্তু তারা কানেক্ট করে। আমরা যখন 4 এঞ্জেল মেডিটেশন করবো বা 4 এঞ্জেলসের সম্পর্কে জানবো মেডিটেশনের জন্য, তখন আমরা দেখবো যে 4 জন এঞ্জেল চারটে আলাদা আলাদা কালারকে কিন্তু তারা কানেক্ট করে। তো এই পার্পল, ভায়োলেট কালার, বেসিক্যালি ব্লু কালার, বেসিক্যালি আর্কেঞ্জেল মাইকেলের সাথে কিন্তু ভীষণভাবে কানেক্টেড। আমরা যদি অ্যাস্ট্রোলজি দিক থেকে বলি, আমরা যদি প্ল্যানেট বলি, তাহলে কিন্তু শনি, সাটার্ন,
এই ব্লু এর সাথে কানেক্টেড। আমাদেরকে কিন্তু উনি প্রোটেকশন দেন, উনি আমাদের রাজাও করে দিতে পারেন। আমরা ওনাকে ভয় পাই ঠিকই, উনি আমাদের রাজা করে দিতে পারেন, কিন্তু উনি আমাদের শেখান যে জীবনের অত্যন্ত খারাপ ফেজেও আমরা কিভাবে মেরুদণ্ড সোজা রেখে সৎ পথে পরিশ্রম করে এগিয়ে যেতে পারি। তো সেটা হচ্ছে সাটার্নের রোল, যে আমাদেরকে শিক্ষা দেওয়ার। তিনি কিন্তু আমাদের গুরু নন, আমাদের গুরু হচ্ছেন বৃহস্পতি, জুপিটার। কিন্তু আসল শিক্ষাদাতা যাকে বলা হয়, মানে কর্মশিক্ষাদাতা যিনি, তিনি হচ্ছেন স্যাটার্ন। এবং আর্কেঞ্জেল মাইকেল যদি আমাদের কাছে আসেন, এই আলো যেমন আমরা অনুভব করতে পারবো, এটা অনেকে অনুভব নাও করতে পারে। এটা ডিপেন্ড করে যে তুমি কোন ভাইব্রেশনটাকে ক্যাচ করছো, তুমি কোন ফ্রিকোয়েন্সির মধ্যে ট্যাপিং করতে পারছো, কোন এনার্জির সাথে তুমি বেশি কানেক্ট করতে পারছো। ইদার তুমি আলো দেখতে পারো, অথবা তোমার মধ্যে একটা হিটের সেন্সেশন কিন্তু হবে, একটু গরম অনুভব হয়, একটু তাপ অনুভব হবে, এবং কিন্তু ঘাম হবে। আমরা যখন লাইট হই, আমরা যখন হালকা হই, তখন আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জিস বেরিয়ে যায়। আমি আগের দিনও বলেছি। খুব সহজভাবে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন জল। জল লিকুইড ফেজে থাকে, কিন্তু সেটাতে যখন চাপ বৃদ্ধি করা হয় এবং তাপ কমিয়ে দেওয়া হয়, তখন সেটা বরফে পরিণত হয়। কিন্তু উল্টোটা হলে, যখন আমরা তাতে তাপ বৃদ্ধি করছি আরো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটলে, জলটা তখন বাষ্পে পরিণত হচ্ছে। তার মানে সে তখন বাষ্পে পরিণত হয়ে কি উবে গেল, চলে যাচ্ছে, ওপর দিকে উঠছে। মানে নিচ থেকে ওপরের দিকে যাওয়া মানেই হচ্ছে সে হালকা হচ্ছে এবং অদৃশ্যমান হচ্ছে। সুতরাং একটা স্টেট থেকে সে যখন আরো লাইটার স্টেটে চলে যাচ্ছে, হেভি নয়, লাইটার স্টেটে যাচ্ছে, সে তখন কিন্তু আরো বেশি করে স্প্রেড হচ্ছে এবং তাতে তাপটা বাড়ছে, হিটটা কিন্তু সেক্ষেত্রে বাড়ছে। তো এটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল, যে আমরা নিজেরা যত নিজেদেরকে হালকা অনুভব করব, তত কিন্তু আমাদের অরা ক্লিন হবে, এটা আমরা বুঝে যাব, এবং তত আমাদের মধ্যে প্রশান্তি আসবে, শরীর থেকে টক্সিন রিলিজ হয়ে যাবে, এবং আমরা ফুরফুরে থাকতে আরম্ভ করব। এখানে আমি আরও একটা এক্সাম্পল দিই, যেটা বেসিক্যালি মেডিকেল সায়েন্সের ওপর বা আমাদের ফিজিক্যাল বডির ওপর এক্সাম্পল। সেটা হচ্ছে আমাদের যখন জ্বর আসে, আমরা প্যারাসিটামল বা ক্লোবাম এইরকম ধরনের অ্যান্টিবায়োটিক্স খেতে হয়, বা এই ধরনের কম্পোজিশনের কোনো মেডিসিন নিতে হয়। কিন্তু সেটা নেওয়ার আগে এটা প্রয়োজন যে ফিভার বা জ্বর হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিমটম, যে অন্য কোনো অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডি যদি শরীরে এন্টার করছে, তাহলে অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনটাকে মেরে ফেলছে, বিকজ অ্যান্টিজেন হচ্ছে ফরেন পার্টিকলস। এবার সেই অ্যান্টিজেনটাকে মেরে ফেলার জন্য যে প্রোটিন বা অ্যান্টিবডিগুলো শরীরে তৈরি হয়, সেটা হচ্ছে ইমিউনিটি বেসড। এবং ইমিউনিটি দু ধরনের থাকছে, একটা হচ্ছে ন্যাচারাল বা ইনেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আমরা এনভায়রনমেন্ট থেকে পাচ্ছি। আর যেটা ইনেট ইমিউনিটি, সেটা হচ্ছে আমরা মায়ের শরীর থেকে পাই। তো বেসিক্যালি এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের কথা আমি বাদ দিচ্ছি। বেসিক্যালি ফিভার হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিমটম, যে অন্য কোনো ডিজিজ আমার হচ্ছে, বা অন্য কোনো টক্সিন বা ফরেন পার্টিকলস এন্টার করেছে, যার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করছে, বা তাদের মধ্যে একটা ফাইট হচ্ছে। তো সেটার জন্য যখন রিয়াকশন হচ্ছে, সেই যুদ্ধের ফলস্বরূপ যে প্রোডাক্টটা তৈরি হয়, দ্যাট ইজ হচ্ছে ফিভার। কারণ শরীরে ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের জন্য আমাদের বডি টেম্পারেচারটা রাইজ হচ্ছে, তো ওটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে তোমার শরীরে কিছু হলচল বা কিছু একটা প্রবলেম হচ্ছে। এবং একটা সেখানে সেই মেকানিজমটার জন্য উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে বডিতে আমার কোনো মেডিসিনের দরকার, বা উই হ্যাভ টু গো টু ডক্টর, উই হ্যাভ টু ভিজিট ডক্টর, যে কি হলো, এই আমার সিমটমস। জ্বরের সাথে সাথে যদি আরো অন্যান্য সিমটমস থাকে, সেগুলো দেখে ডক্টর তখন আমাকে কোনো না কোনো মেডিসিন প্রেসক্রাইব করবেন, বা কিছু না কিছু আমাকে প্যাথোলজিক্যাল রিপোর্ট করতে দেবেন। সো এই জিনিসগুলো বোঝাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। জ্বর ইটসেলফ ইজ নট আ ডিজিজ, জ্বর ইটসেলফ ইজ আ সিমটম অফ এনি কাইন্ড অফ ডিজিজ। নেক্সট হচ্ছে, এখানে আমি অন্য আরও একটি প্ল্যানেটের কথা উল্লেখ করব, যেরকম রাহু। তো রাহুর ওয়ান কাইন্ড অফ রেমেডি হচ্ছে যে বৈদ্যুতিক যে যন্ত্রপাতি আছে তার সঠিক ব্যবহার। আননেসেসারিলি যে চার্জ হচ্ছেই তো হচ্ছেই, ফোন বা অন্যান্য কিছু সুইচ অন করে ভুলে গেলাম, তো এক্ষেত্রে কিন্তু রাহু রেগে যায়। ঠিক আছে, তো এটা যদিও একটা পার্ট। এবার সেকেন্ড পার্ট হচ্ছে যে এই যাবতীয় বৈদ্যুতিক বা অন্যান্য যন্ত্রপাতি যখন খারাপ হতে থাকে, তার মানে এটা একটা কর্মা ক্রিয়েট হয়েছে, যে তুমি আগে কখনো না কখনো ভুলবশত, ইন্টেনশনালি অর আনইনটেনশনালি, তুমি বৈদ্যুতিক যন্ত্রপাতির অপব্যবহার করেছো, এবং হঠাৎ করে দেখা যায় যে খারাপ হচ্ছে। ঠিক আছে, লজিক্যাল মাইন্ড এটা না মানলেও দ্যাট ইজ ট্রু। তো খারাপ হচ্ছে, এবং যদি খারাপ হয়ে যায়, সো এক্ষেত্রেও রেমেডি হিসেবে আমরা আর্কেঞ্জেল মাইকেলকে কানেক্ট করতে পারি। যদি আমরা এঞ্জেল থেরাপি শিখছি, তো আর্কেঞ্জেল মাইকেলের কিন্তু আশ্চর্য ক্ষমতা রয়েছে সেই যন্ত্রপাতি বা বৈদ্যুতিক যাবতীয় যা জিনিস খারাপ হচ্ছে সেগুলোকে ঠিক করে দেওয়ার। এখানেও আমার একটা পার্সোনাল আমি এক্সাম্পল দেবো, যেখানে আমি ফিল করেছিলাম যে হ্যাঁ, আর্কেঞ্জেল মাইকেল
হেল্প করেছিলেন। সেটা হচ্ছে যে আমার একটা নতুন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন ডেফিনিটলি এটা বেশ কয়েক বছর আগেকার ঘটনা। তো ওই সময়তে এবার আমি অন্যান্য কাজ করছি, ল্যাপটপে কাজ করছি, কিছু এমনি লেখালেখিও করছিলাম, কাগজপত্র ছড়ানো ফোন রয়েছে পাশে। এবার ওই সময়তে বেলের যে শরবত সেটাও আমার একটা গ্লাসে ছিল। তো সেটা আমি খাইনি, সেটা রাখা ছিল। তো তাড়াহুড়োতে কোনোভাবে বেলের শরবতটা পড়ে যায় এবং পরে কিছু ডকুমেন্টসের উপর পড়ে এবং কিছুটা পোর্শন কিন্তু খুব সামান্য পোর্শনই পড়েছিল হচ্ছে আমার মোবাইল ফোনের ওপর, বেসিক্যালি ওপরের দিকটাতে যেখানে ক্যামেরা থাকে বা ওই সমস্ত স্পিকার থাকে ওই সমস্ত জায়গাতে পড়েছে। এবং যেহেতু বেলের শরবত মানে কন্টেন্স, ইটস নট লাইক এনি আদার ফ্রুট জুস যে আমি ওটা মানে পাল্পটাই পুরো বেলের যে পাল্পটা পুরোটাই আর কি জাস্ট অল্প জল দিয়ে করা থাকে, তো ওটা বেশ ঘন হয়। তো ওই ঘন প্রোডাক্টটা ওখানে পড়ার ফলে ডেফিনিটলি আমি কানে কিছু শুনতে পাচ্ছি না যখন মোবাইল ইউজ করছি, কারোর কথা শোনা যাচ্ছে না। এদিকে স্পিকারটা নিচে থাকছে, ওদিকেও কিছুটা গেছে এবং ক্যামেরাম্যান সব জায়গাতেই পড়েছে। মেইনলি যেটা প্রবলেম হয়েছে যে শোনা যাচ্ছে না। তো ওটা যখন আমি আম ফোন করলাম, ফোন করে জানলাম যে এরকম, এরকম প্রবলেম হয়েছে। তো মোবাইল সেন্টার থেকে বলল যে ওটা দেখতে হবে বা কিছু। তো দেখানোর পরেও বলল যে মোটামুটি ৳২,000 থেকে ৳২,৫০০ খরচা আছে ওটার পেছনে। তা আমি বললাম যে নতুন ফোন এরকম খরচা করে দেবো যদি অরিজিনাল পার্টসও কিছু বদলে যায় বা কিছু, মানে একটা ডাউট থাকে কারণ এটা ডেফিনিটলি এটা একটা মানে ডুপ্লিকেটই সবকিছু হচ্ছে, কলিযুগ বলে কথা। তো যাই হোক, ওটার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে কি হবে না হবে, তো আরেকবার দেখি। তো আর্কেঞ্জেল মাইকেলকে আমি কল করি। তো ইমিডিয়েট হয়নি, ২ দিনের মধ্যে, ২ থেকে ৩ দিনের মধ্যে ওটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে। মানে ওই ২-৩ দিনের মধ্যে যে একটু, একটু করে ঠিক হয়েছে তা নয়। আমি কম শুনছিলাম। আম আমি অন্য ফোনে কাজ চালাচ্ছিলাম। কিন্তু আমি প্রে করি বা ৩ দিনের মধ্যে কিন্তু ওটা পুরো হঠাৎ করেই আমি দেখছি যে পুরোপুরি শোনা যাচ্ছে। এবং হঠাৎ করে যে আর্কেঞ্জেল মাইকেল এসে নিজে এসে আমার মোবাইলটা খুলে সব ঠিকঠাক করে দিয়েছেন এরকমটা তো ব্যাপারটা নয়। কিন্তু ওই সময়তে এটা যেমন অটোমেটিক হয়েছে, এটার সাথে, সাথে কিন্তু অনেক সময় এমনও হয় যে আমি অন্য কাউকে বললাম, অন্য কোনো ফ্রেন্ডকে যে এরকম একটা ঘটনা ঘটেছে। সে হয় তার সাথে হয়তো আমার বহুদিন কথা নেই বা কিছু। হঠাৎ করে সে আমাকে কোনো একটা অ্যাডভাইস দিল যে, "তুই এরকম, এরকম কর তাহলে হয়ে যাবে।" তো এঞ্জেল থেরাপি শেখবার পরে আমরা যেহেতু হায়ার ভাইব্রেশন এর দিকে যেতে থাকি, আমাদের ইচ্ছেটা সেটাই থাকে এবং হায়ার ফ্রিকোয়েন্সিতে আমরা ট্যাপ ইন করি। তো সুতরাং সমস্ত পজিটিভ নোটস গুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাছে আসতে থাকে। মানে সবকিছু পজিটিভটাই কিন্তু আমরা কালেক্ট করতে থাকবো। সেরকমটাই হয়। তো সেক্ষেত্রে আমার কিন্তু একটা ফ্রেন্ডও বলেছিল যে একটু ওই হেয়ার ড্রায়ার দিয়ে যাতে ড্রাই করি। এগুলো কমন সেন্স বা এগুলো অনেকেই করে থাকেন। যে যাতে যে পাল্প বা যা কিছু রয়েছে সেগুলো যদি ডাস্টটা চলে যায় বা কিছু, জলটা তো মোছার পরে বা শুকোনোর পরে চলে যাবে। কিন্তু ওটা একটু সময় লাগবে। তো ওরকম করতে। তো ওটাও আমি করেছিলাম। ওটাও যে করিনি তা নয়। তো যেকোনোভাবেই হোক না কেন, কোনো না কোনো উপায় আমরা কিন্তু পেয়ে যাই, যার জন্য আমরা সেটা বুঝতে পারি। তো এটা আমার কাছে কিন্তু একটা প্রত্যক্ষ এক্সাম্পল। এবং যেহেতু এটা আমার নতুন ফোন ছিল এবং এরকম হয়েছিল এবং যেখানে আমাকে একটা যথেষ্ট অ্যামাউন্ট খরচা করতে হতো, সেগুলো কিন্তু আমাকে কিছুই করতে হয়নি। তো প্রেয়ার এবং তার সাথে, সাথে কিছু আ পজিটিভ নোটস এরকমভাবে আসা, সেগুলো মিলিয়ে কিন্তু সেই জায়গা থেকে আমি ফ্রি হয়েছিলাম। জীবন সংগ্রামে যারা পথ হারিয়ে ফেলেছে বা একই জায়গাতে আটকে আছে, মাইকেল তাদের পথ দেখান। অর্থাৎ এখানে মার্গদর্শী হিসেবে সকল এঞ্জেলসরাই কাজ করছে, কিন্তু আর্কেঞ্জেল মাইকেল কিন্তু ভীষণভাবে হেল্প করেন। অনেক সময় প্রোক্রাস্টিনেশন হয়, অনেক সময় স্টেবিলিটি থাকে না, অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতে পারি না এক্স্যাক্টলি কি করব। যেমন এক্ষেত্রে আমরা যদি চক্রা দিয়ে বোঝাই তাহলে রুট চক্রা বা বেস চক্রার ওপর যদি কোনো প্রবলেম থাকছে, ম্যাক্সিমাম মানুষেরই কলিযুগে সেখানেই প্রবলেম থাকে, মূলাধার চক্রতে প্রবলেম থাকে। তো সেই জায়গাতেও কিন্তু সে হেল্প করে। এখানে আরো একটি কথা উত্থাপন করা ভীষণভাবে প্রয়োজন, যেরকম আমি সাটানের সাথে বললাম, কানেক্ট করলাম যেহেতু ব্লু ইন কালার। আবার আমি যেহেতু বজরংবলী বা হনুমানজির সাথেও কানেক্ট করেছি এবং তিনি হচ্ছেন বেসিক্যালি মঙ্গলের ইষ্টদেব, বা সেভাবে বলা যেতে পারে মঙ্গল লাল গ্রহ, এবং মঙ্গলও কিন্তু ওয়ারিয়র। তো এখানে মূলাধার চক্র কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড। এবার সেই মূলাধার চক্রের কথা বলতে গিয়ে আমি কিন্তু বজরংবলীর কথা যেমন আগে বলেছি, এখানে আবার আর্কেঞ্জেল মাইকেলের সাথেও কিন্তু সেখানে আমি কানেক্ট করছি। কারণ মূলাধার চক্রে প্রবলেম থাকলে সেই মানুষটা বুঝতে পারে না যে আমি কি করবো আর না করবো, ব্যালেন্স করতে পারে না, স্টেবিলিটির অভাব থাকে। তো বেসিক্যালি মোটিভেট করার জন্য কিন্তু আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করলে আর্কেঞ্জেল মাইকেল হেল্পস আ লট। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন আসছে যে ওনাকে কখন কোথায় ডাকবো। অবশ্যই যে কোনো জায়গাতেই আমরা যে কোনো পরিস্থিতিতে ডাকতে পারি, কিন্তু সম্পূর্ণভাবে সারেন্ডার করে ডাকতে হবে তাকে। ঠিক আছে? সাহস দিতে, পথ নির্দেশ করতে, অনুপ্রেরণা দেওয়ার জন্য, শক্তি সঞ্চার করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, রক্ষা কবচ হিসেবে, ক্লিনস করবার জন্য, নিজের অরা ক্লিনস করবার জন্য, অশুভ প্রভাব থেকে নিজেকে দূরীভূত করতে, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধির জন্য আর্কেঞ্জেল মাইকেল ভীষণভাবে হেল্প করেন।
এবার এখানে একটু বেশ বড় করে লেখা আছে অন্যান্য এঞ্জেলসদের তুলনায়। এটা বেশি বড় করে লেখা আছে বিকজ ইজ আ প্রোটেক্টেড, ইজ আ ব্যারিয়ার। তো যখনই ভয় পাবে বা অসহায় বোধ করলে মাইকেলকে ডাকতে অবশ্যই আমরা পারবো। তিনি সাহস যোগাবেন, পাশে দাঁড়াবেন, শারীরিক এবং মানসিকভাবে সুরক্ষিত করবেন, উদ্বুদ্ধ করবেন, যোদ্ধার মতো বিশাল উপস্থিতি আমরা অনুভব করব, ঠিক যেন একটি দৈব শক্তি আমাকে সযত্নে আগলে রেখেছে। এটা আমি বারংবার করেছি, বারংবার। এরকমও এক্সাম্পল আমি দিচ্ছি যে এরকম রেইনি সিজন, তখন স্কুটি নিয়ে যাচ্ছি কোনো ফ্লাইওভারের ওপর দিয়ে, মনে হলো এক্ষুনি স্কিপ মানে হয়তো স্লিপ করে যাব বা কোনো প্রবলেম হবে, ঠিক আছে, কিন্তু নিমেষের মধ্যে মানে ওনাকে ডাকলাম, নিমেষের মধ্যে এমন মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে এমন হলো যে না আমি ঠিক মানে বেঁচে গেলাম। আর এই ঘটনা তো বারংবার হয়েছে। এবং এখানেও আমি বলবো যে এই যে যানবাহনের সাথে কানেকশন, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু মূলাধার চক্রের ইমব্যালেন্সের জন্য হয়। তো সেই জায়গা থেকে কিন্তু মূলাধার চক্র স্টেবল থাকলে অ্যাক্সিডেন্টের প্রভাব থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। ঠিক আছে, এখানেও কিন্তু একটা কানেকশন দেখা যাচ্ছে যে সেখানে আমার সমস্যা হয়েছে এবং আমি রেমেডি হিসেবে আর্কেঞ্জেল মাইকেলকে ডাকছি এবং মাইকেল আমাকে হেল্প করছে। এবার এখানে আরো একটি ইম্পর্টেন্ট কথা, এই যে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জিস, আমরা যেহেতু প্রোটেক্টর হিসেবে তাকে ডাকি, তো সেই কারণে যদি এরকম কোনো সমস্যার কথা আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু সেই জায়গা থেকে কেউ আমাদের যদি ক্ষতি করার চেষ্টা করে বা চেয়েছিল, সেই জায়গা থেকে আমরা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি এবং আর্কেঞ্জেল মাইকেলকে বলতে পারি যে এ আমার ক্ষতি করতে চাইছে বা কিছু, এটা যেন না হয়। ঠিক আছে, সে কিন্তু তখন হেল্প করবে, সেই এনার্জিসটা আমাদের কাছে কিন্তু আসবে না। ওই যে তরোয়ালটা যেটা, ওই যে তলোয়ার যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু উনি আমাদেরকে প্রোটেকশন দেবেন। তখন ওই ব্যক্তি যে আমার ক্ষতি করতে চেয়েছে তার অটোমেটিক্যালি মন চেঞ্জ হবে এবং আমার দিকে এগোবার ইচ্ছে বা সাহস সে কোনোটাই পাবে না। মাইকেলকে আবাহন করার বিশেষ কোনো মন্ত্র নেই, ডাকলেই তিনি আসবেন। কিন্তু একটা পার্টিকুলারলি ফ্রিকোয়েন্সিতে ট্যাপ করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা আহ, মন্ত্র বলতে পারি যে সেটা শিখতে হবে এবং সেভাবে আমরা ডাকবো। কিন্তু আলাদা করে এখানে কিছু নেই, আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ডাকতে পারি। মাইকেলের ক্ষেত্রে পার্টিকুলারলি ওই মন্ত্রটা জপ না করলে, ওই মন্ত্রটা না বলেও অটোমেটিক্যালি আমরা মাইকেলকে ডাকতে পারি, কারণ মাইকেল এতটাই পজিটিভ এনার্জি এবং হায়ার ভাইব্রেশনের মধ্যে থাকে যে অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে আমরা যদি তার নাম নিই, অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে আমরা ট্যাপিং করতে পারবো না, যেখানে ইভিল স্পিরিট বা স্পিরিট বা অন্যান্য কোনো নেগেটিভ এনার্জিস আমাদের কাছে চলে আসতে পারবে। তার নামটাই কাফি। শুধু বলা দরকার, হে আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি, আমার কাছে এসো, তোমার সাহায্যের দরকার। দ্যাটস অল। এবার আমরা আর্কেঞ্জেল র্যাগুয়েলের ব্যাপারে জানবো। তিনি হচ্ছেন ঈশ্বরের বন্ধু। র্যাগুয়েলের প্রধান কাজ হচ্ছে অন্য সব এঞ্জেলদের পরিচালনা করা, তারা সবাই ঈশ্বরের নির্দেশ মতো ঠিকঠাক কাজ করছেন কিনা সেটা দেখা। বেসিক্যালি উনি হচ্ছেন ইনভেজিলেটর। এজন্যই তাকে বিচার ও সততার দেবদূত বলা হয়। অবদমিত, অবহেলিত বা দুর্বল মানুষদের জয়ী করে তুলতে খুব ভালোবাসেন র্যাগুয়েল। র্যাগুয়েলের অফুরন্ত উৎসাহ ও বন্ধুত্ব তোমার সব অবসাদ তিনি এক বিরাট ব্যাটারির মতো তেজ দিয়ে দূর করে দেবেন। র্যাগুয়েল যেন আমাদের চিরসাথী, যিনি একাধারে আইন অজ্ঞ, আধ্যাত্মিক গুরু, মানসিক চিকিৎসক এবং প্রেরণা দাতা কোচ। তার মানে মোটিভেটর হিসেবে কাজ করছেন। যারা আইনের পথে আছেন, সেই সমস্ত যারা প্রফেশনালি আইনের পথে রয়েছেন, লয়ার, অ্যাডভোকেট, তাদেরকেও যেমন হেল্প করবেন। আর যারা আইনত কোনো রকম সমস্যার সমাধান করতে চাইছেন বা ফেসে রয়েছেন, তারাও কিন্তু সঠিক পথে থাকলে, অন্যের ক্ষতি না করে থাকলে অবশ্যই আর্কেঞ্জেল র্যাগুয়েলকে ডাকলে তিনি কিন্তু হেল্প করবেন। র্যাগুয়েল কখনোই তোমার স্বাধীন ইচ্ছা শক্তিকে প্রভাবিত করবেন না। অর্থাৎ তুমি যা চাও সেটাই হবে, কিন্তু সেটা যদি সৎ পথে থেকে তুমি চাও তবেই হবে। ফ্রি উইলকে উনি প্রায়োরিটি দেন। তর্ক বিতর্কে সুরাহা করতে, পারিবারিক সম্পর্ক ভালো রাখতে, বিভিন্ন দলের মধ্যে সহযোগিতা আনতে, অন্যায় অবিচারের প্রতিবাদ করতে, বাদ বিবাদের মধ্যস্থতা করতে, বিশৃঙ্খলায় শৃঙ্খলা আনতে আর্কেঞ্জেল হেল্প করেন। এরপরে আমরা জানবো আর্কেঞ্জেল রাফায়েলের কথা, যিনি বেসিক্যালি আরোগ্য করেন। রাফায়েলের কথা আমরা আগেও জেনেছি। আর্কেঞ্জেল এরিয়েলের ব্যাপারে জানতে গিয়ে আমরা আর্কেঞ্জেল রাফায়েলের কথা জেনেছি। এছাড়াও অন্যান্য আর্কেঞ্জেলের ব্যাপারে জানতে গিয়ে আমরা পড়েছিলাম যে মেডিকেল লাইনে বা ডক্টর এঞ্জেল হিসেবে বেসিক্যালি কিন্তু আর্কেঞ্জেল রাফায়েল হেল্প করেন। রাফায়েলের নামের গোড়ায় আছে রাফা। রাফা কথার অর্থ চিকিৎসক বা আরোগ্যকারী বা হিলার। রাফায়েল যাবতীয় শারীরিক অসুখের শক্তিমান চিকিৎসক। অন্যের চিকিৎসার জন্য রাফায়েলকে ডাকা যায়, মন দিয়ে প্রার্থনা করলে তাকে যে কোনো জায়গায় পাঠানোও যায়। কিন্তু কোনো মানুষের স্বাধীন ইচ্ছে বা চেতনার বিরুদ্ধে রাফায়েল কখনোই কাজ করবেন না। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্টে আমি যেমন বলেছিলাম যে আমি যদি কাউকে হেল্প করতে চাই, তাহলে তার পারমিশন বা তার কনসেন্টের প্রয়োজন হয়, যে আমি কি তোমাকে হেল্প করব, তুমি কি আমার থেকে হেল্প চাইছো। আমি কি কোনো, আমি এটা বলতেও পারি না বলতে পারি যে আমি অত আর্কেঞ্জেল রাফায়েলকেই পাঠাবো বা এই আর্কেঞ্জেলকেই পাঠাবো বা আমি এঞ্জেল থেরাপি করছি, এগুলো বলবার দরকার নেই। আমি যদি তোমার কোনো হেল্প করি তাহলে কি তুমি সেটা নেবে, ব্যাস এই কনসেন্টটাই কিন্তু যথেষ্ট। যদি কোনো অসুস্থ মানুষ এই আধ্যাত্মিক আরোগ্য পদ্ধতি নিতে অস্বীকার করে, তাহলে কিন্তু তা জোর করে দেওয়া যাবে না এবং সে সেটা অ্যাকসেপ্টই করতে পারবে না। সুতরাং কনসেন্ট প্রয়োজন।
রাফায়েল মানুষকে আরাম দেবে, তার মানসিক চাপ এবং উদ্বেগ কমবে এবং চিকিৎসা আরো ভালোভাবে হবে। চিকিৎসা ভালোভাবে হবে বলতে এখানে কিন্তু বলে রাখি, যে কোনো হোলিস্টিক হিলিং থেরাপি, মেডিকেল, বেসিক্যালি মেডিকেল লাইন বলতে সেটা আয়ুর্বেদ হতে পারে, হোমিওপ্যাথ হতে পারে, ন্যাচুরোপ্যাথ হতে পারে, অ্যালোপ্যাথিক হতে পারে, সমস্ত মেডিকেল লাইনের পাশাপাশি চলবে। এটা অল্টারনেটিভ থেরাপি, যে ওই মেডিকেল যা কিছু তুমি মেডিসিন নিচ্ছ, সেই মেডিসিনের পাশাপাশি তুমি যদি এই ধরনের পদ্ধতিগুলো অনুসরণ করো, তোমার হিলিং আরো তাড়াতাড়ি হবে। যে কোনো হোলিস্টিক হিলিং থেরাপি এটা কখনোই বলবে না যে তুমি সব বাদ দিয়ে দাও, কারণ তুমি যেগুলো নিচ্ছ সেগুলো তোমার ফ্রি উইলে নিচ্ছ, তুমি চাইছো যে সেগুলো নিতে, তো তুমি সুতরাং সেগুলো নাও। সবকিছু বাদ দেওয়ার পরেই এগুলো ভালো কাজ করবে এরকম না। তুমি যদি বাদ দিয়ে দিতে চাও নিজের মন থেকে, দ্যাট ইজ ফাইন। তুমি যদি রাখতে চাও, দ্যাট ইজ অলসো ফাইন। কিন্তু পাশাপাশি রেখে কাজ করা যাবে। তো সেক্ষেত্রে সেই সকল চিকিৎসাও ভালোভাবে হবে। যাত্রা ও ভ্রমণের সময় রাফায়েল দারুণভাবে সাহায্য করে। তো কোথাও আমরা যদি ঘুরতে যাই, বেড়াতে যাই, তাহলে কিন্তু অবশ্যই যাতে সেফ থাকি সেই কারণে, বা সবকিছু যাত্রা যাতে শুভ হয়, সবকিছু ভালোভাবে হয়ে যায়, আমরা আর্কেঞ্জেল রাফায়েলকে কিন্তু প্রে করতে পারি। আমাদের নিজেদের মনের গভীরে যখন আমরা আধ্যাত্মিক যাত্রা করি, তখনও রাফায়েল আমাদের সাহায্য করেন, মানে স্পিরিচুয়াল প্রোগ্রেস, এক ডাইমেনশনে অন্য ডাইমেনশন। আমরা যখন স্পিরিচুয়াল জার্নি করি, অর্থাৎ আমরা চাই যে আমাদের সোল ট্রান্সফরমেশন হোক, সেই সকল কারণেও কিন্তু আর্কেঞ্জেল রাফায়েল আমাদেরকে ভীষণভাবে হেল্প করেন, যাতে আমরা সত্যের সন্ধান পাই, ঈশ্বরের প্রেরণা এবং নির্দেশ লাভ করি। এছাড়া আর্কেঞ্জেল এরিয়েলের ব্যাপারে যখন বলেছিলাম, আর্কেঞ্জেল রাফায়েলের কথা উল্লেখ করেছিলাম, এখানেও সেটি লেখা যে পোষা জন্তু বা অন্যের পোষা জন্তু যেই হোক না কেন, তার জন্য কিন্তু আর্কেঞ্জেল রাফায়েলকে আমরা পে করতে পারি। এবার এখানে প্রশ্ন আসে যে অন্যান্য জীব তারা কি করে আমাকে কনসেন্ট দেবে? কিন্তু যেই পেটটা যার, মানে যে প্রভু, যে মাস্টার পেটটাকে রাখছে, তাকে আমরা তার কনসেন্ট নেব যে তোমার পেটকে আমরা হিল করতে পারবো কিনা, সেই মতো করে আমরা কাজ করতে পারি। এবং যদি হারিয়ে গিয়ে থাকে, তবেও কিন্তু আর্কেঞ্জেল রাফায়েল ভীষণভাবে হেল্প করে। ঠিক আছে, হারিয়ে গেলে এক্ষেত্রে মানে জীব হারানোর কথা বলা হচ্ছে, পোষ্য জীব হারানোর কথা বলা হচ্ছে। আর আর্কেঞ্জেল শ্যামুয়েলকে আমরা ডাকবো যখন আমরা অন্য কোনো জিনিস, মানে জড় পদার্থ এরকম যখন নন লিভিং সিস্টেম যখন হারিয়ে যাবে, তখন আমরা আর্কেঞ্জেল শ্যামুয়েলকে কিন্তু ডাকবো, যেটা আমরা সেকেন্ড ক্লাসে পড়েছিলাম। এক্ষেত্রে আমার একটা পার্সোনাল এক্সাম্পল আমি দেব, যে বেশ কয়েক বছর আগে আমার একটা পেট, সে এমনি মানে কি বলবো, যে এমনি রাস্তারই মানে স্ট্রিট ডগ আর কি। তাকে বেশ যত্ন টত্ন করে অনেকদিন রাখছিলাম। সে খুবই অসুস্থ, দুর্বল ছিল, রুগ্ন ছিল, কিন্তু কোনোভাবে তাকে আর কি ছেড়ে দিয়ে আসা হয়। কে বা করে, কে বা কারা করে, এত কথা আমি এখানে বলছি না, বাট ছেড়ে দিয়ে আসা হয়। এবং তখন যেহেতু আমরা লাইট ওয়ার্কার, যেহেতু আমরা অন্যদের পেইন ফিল করি, মানে প্রচণ্ড কষ্ট হয়েছিল, যে কষ্টের কোনো তুলনা নেই। তো এবং তাকে খুব করে চেয়েছিলাম, এবং যেই জায়গাতে আমরা জানতে পেরেছিলাম যে ছেড়ে রাখা হয়েছে, ছেড়ে দিয়ে আসা হয়েছে, আমরা সেখানে খুঁজছিলাম এবং এঞ্জেলকে বারবার করে প্রে করেছিলাম আর্কেঞ্জেল। এবং সেটা ভীষণ অন্যরকমই জায়গা, বেশ আশেপাশে পুকুর আছে, জলাশয় আছে, নেচারেরই আশেপাশে। তো 100% এটা সবাই বলেছিল যে পাওয়া আর যাবে না, মানে নট পসিবল, নট পসিবল অ্যাট অল। কিন্তু তাও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি উনি উঁকি মারছেন এবং ওনাকে আবারও নিয়ে আসা হয়। আনফর্চুনেটলি উনি এখন আর আমাদের মধ্যে নেই। উনি এই ধরাধাম ত্যাগ করেছেন অলরেডি, কিন্তু তাকে তখন নিয়ে আসা হয়েছিল এবং তখন ওই মুহূর্তে আর্কেঞ্জেল এরিয়েল রাফায়েল ভীষণভাবেই হেল্প করেছিলেন। যাই হোক, আর্কেঞ্জেল রাফায়েল এবং মাইকেল অনেক ক্ষেত্রে কিন্তু একসাথে কাজ করেন। আমরা যখন এখানে অনেকগুলো সিলেবাসের পার্ট রয়েছে, যেরকম বারবার করে আমি বলছি, 4 এঞ্জেল মেডিটেশন গাইডেন্স যখন আমরা শিখবো, তখন আমরা একসাথে আর্কেঞ্জেল রাফায়েল এবং মাইকেল কাজ করছেন সেটা দেখবো। এছাড়া কর্ড কাটিং বলে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা যখন আমরা করবো, শিখবো, তখনও কিন্তু আমরা দেখবো যে আর্কেঞ্জেল রাফায়েল এবং মাইকেল একসাথে কাজ করছেন। মাইকেল ব্যারিয়ার প্রোটেক্টর হিসেবে কাজ করছেন, আর আর্কেঞ্জেল রাফায়েল হিলিং দিচ্ছেন। তো সুতরাং অশুভ নিম্ন শ্রেণীর শক্তিকে তাড়াবার জন্য আর্কেঞ্জেল রাফায়েল ভীষণভাবে হেল্প করেন। আমরা কোথায় বা কখন তাকে ডাকবো? যে কোনো নেশা বা বদভ্যাস কমাতে, দৃষ্টি এবং দিব্য দৃষ্টি বাড়াতে, হিলারদের পরিচালনা এবং সাহায্য করতে, মানুষ ও পশু পাখির অসুখ সারাতে, পোষা পশু পাখি হারিয়ে গেলে যে কোনো জায়গা পরিষ্কার এবং পবিত্র করতে, মানে ক্লিনিং, অপদেবতাকে মুক্ত করতে, নেগেটিভ এনার্জিসকে মুক্ত করতে, ভ্রমণের সুবিধার জন্য ইত্যাদি। কিভাবে ডাকবো? যে কোনো সময় আমরা ডাকতে পারি, যখন আমি নিজে, নিজের জন্য, অন্য কারোর জন্য, জীবজন্তুর জন্য, কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে, তার জন্য আমরা আর্কেঞ্জেল রাফায়েলকে ডাকতে পারি। শারীরিকভাবে যদি কেউ অসুস্থ হচ্ছে, তখন ডক্টরই দেখাতে হয়, তো সেই কারণে আমরা আর্কেঞ্জেল রাফায়েলকে ডাকবো।
অন্য কারোর জন্য রাফায়েলকে ডাকতে হলে কল্পনা করতে হবে যে মানুষটিকে রাফায়েল এবং অন্যান্য এঞ্জেলরা ঘিরে দাঁড়িয়ে আছে এবং আরোগ্যকারী শুভ শক্তি এবং রাফায়েলের পান্নার মতো সুন্দর সবুজ রঙের আলোয় তাকে ঢেকে দেওয়া হচ্ছে। আর্কেঞ্জেল মাইকেলের কথা বলেছিলাম নীল রং, আর্কেঞ্জেল রাফায়েলের কথা জানলাম কিন্তু সবুজ রং, এটা মনে রাখতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি আমরা যে আর্কেঞ্জেল রাফায়েলকে পাঠানোর জন্য, আবার সরস্বতী তাকে ডাকতে পারি। মানে এক্ষেত্রে দুটো হচ্ছে, আমরা বেসিক্যালি আর্কেঞ্জেলদের সাথে কাজ করি যে তাদেরকে মিডিয়া হিসেবে যে ঈশ্বরের কাছে আমরা যাতে সেই আমাদের কোনো মেসেজ যাতে আমরা পাঠাতে পারি, আবার উল্টোভাবেও আমরা ঈশ্বরের কাছেও ডিরেক্ট ডাকতে পারি যাতে আর্কেঞ্জেল রাফায়েলকে তাড়াতাড়ি পাঠানো হয়। এটা এইভাবে কাজ করে, এটা দুভাবে কাজ করে। এরপরে আমরা জানবো আর্কেঞ্জেল রেজিয়েলের ব্যাপারে। আর্কেঞ্জেল রেজিয়েলের ব্যাপারে জানবো ঈশ্বরের রহস্য। ঈশ্বরের খুব কাছাকাছি এনারা থাকেন, খুব কাছাকাছি থেকে এনারা কাজ করেন। বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় রহস্য কার্যপ্রণালীর কোনো কিছুই তাদের অজানা নয়। নানা রকমের গুপ্তবিদ্যা, ইচ্ছে পূরণের নিয়ম, পদ্ধতি, পবিত্র সংকেত চিহ্ন, বিজ্ঞানের দুরূহ জ্ঞান সবকিছু আয়ত্ত করতে রেজেল আমাদের সাহায্য করেন। আমাদের অতীন্দ্রিয় শক্তি জাগ্রত করতে, দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান, দিব্য অনুভূতি পেতে রেজিয়েল কিন্তু হেল্প করেন। তো দৈব শক্তির জন্য আমরা আর্কেঞ্জেল রেজিয়েলকে ডাকতে পারি। এবং কিভাবে ডাকবো? বিভিন্ন তন্ত্রমন্ত্রের গুপ্তবিদ্যার রহস্য ভেদ করতে রেজিয়েলকে ডাকা হয়। তো অতি গভীর, অতি গোপন, শান্ত, নির্জন পরিবেশে কিন্তু তাকে ডাকা উচিত। দু চোখ বন্ধ করে, গভীর নিঃশ্বাস নিয়ে, মন শান্ত করে, মনে মনে প্রার্থনা করে। আমরা যখন মেডিটেশন শিখবো তখন আমরা আরো ভালোভাবে কিন্তু এঞ্জেলদের সাথে কানেক্ট করতে পারবো এবং আমরা জেনে যাবো কিভাবে আমরা ডাকবো। আর্কেঞ্জেল সান্দেলপান বেসিক্যালি ভাই। এনার প্রধান কাজ হচ্ছে মানুষের প্রার্থনাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া। সকলেই তাই করেন, কিন্তু উনি ভীষণই লম্বা একজন মানুষ, তো খুব তাড়াতাড়ি উনি পৌঁছে দিতে পারেন, খুব মানে একদম খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারেন। আচ্ছা, সঙ্গীত প্রার্থনার মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছি যে ওনার হাতে একটি বাদ্যযন্ত্র রয়েছে। তো সঙ্গীত প্রার্থনা ইত্যাদির মাধ্যমেও কিন্তু আমরা আর্কেঞ্জেল সান্দেলপানকে ডাকতে পারি এবং তাকে বলতে পারি যে ঈশ্বরের কাছে যেন আমার এই মেসেজটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর্কেঞ্জেল ইউরিয়েল, ঈশ্বরের জ্যোতি বা জ্যোতিই ঈশ্বর। দেখতে পাচ্ছি যে এই আর্কেঞ্জেলের হাতে একটি বই রয়েছে। উনি খুব জ্ঞানী একজন এঞ্জেল। উরিয়েল যে কোনো পরিস্থিতিতে জ্ঞানের আলোয় আলোকিত করতে পারেন এবং ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ ও সাবধান বাণী প্রকাশ করতে পারেন। সবচেয়ে জ্ঞানী আর্কেঞ্জেল, বৃদ্ধ সন্ন্যাসীর মতো, যার কাছে তুমি উচ্চতম জ্ঞান, সমস্যার সমাধান, বাস্তব বুদ্ধি লাভ করতে পারো। এই সন্ন্যাসীর কাছে পৌঁছতে কোনো পাহাড় পর্বত চড়তে হয় না, ডাকলেই তিনি সাড়া দেন। উরিয়েলের ব্যক্তিত্ব কিন্তু আর্কেঞ্জেল মাইকেলের মতো প্রকাশ্য নয়। আমরা অতটা বুঝতে পারবো না যে অত হিট রেজ হবে, হিট জেনারেট হবে বা আলো ইত্যাদি, না। যতক্ষণ না একটা দারুণ আইডিয়া আমার মাথায় ঝলমল করছে, আমরা বুঝতেই পারবো না যে আর্কেঞ্জেল উরিয়েল কখন এসে এই রহস্যের সমাধান করে দিয়ে চলে গেছে। এছাড়াও ভূমিকম্প, বন্যা, বিধ্বংসী আগুন, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সাথে আর্কেঞ্জেল উরিয়েলের সম্পর্ক রয়েছে। এসব দুর্যোগ যাতে না হয় তার জন্য ইউরিয়েলের কাছে প্রার্থনা করতে হয়। আবার এই ধরনের দুর্যোগ ঘটলে অজস্র বিপদগ্রস্ত পীড়িত মানুষের কষ্ট লাঘব করতে ইউরিয়েলের সাহায্যের দরকার হয়। সুতরাং ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে, ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে আমরা কিন্তু আর্কেঞ্জেল ইউরিয়েলের হেল্প নিতে পারি। এরপরে আসছি আর্কেঞ্জেল জাটকিয়েলের ব্যাপারে। ঈশ্বরের সত্য নিষ্ঠা, মায়া, দয়া, উদারতা দেবদূত বলে মনে করা হয়। ইনি একজন হিলিং এঞ্জেল। মাইকেলের পাশাপাশি দাঁড়িয়ে ইনি যাবতীয় অপশক্তি বিশ্বাস এবং দয়াতে পরিবর্তিত করে মানে ভালোর দিকে নিয়ে চলেন। ঈশ্বরের দিব্য জ্যোতি অনুভব করতে সাহায্য করেন। নিজের মধ্যে অহংকারকে গুরুত্ব না দিয়ে, নিজের ত্রুটি বিচ্যুতি দেখিয়ে নিজেকে আরো ভালো মানুষ করে তুলতে ইনি সাহায্য করেন। যদি তুমি নিজেকে বা অন্য কাউকে ক্ষমা করতে অক্ষম হও তাহলে জাটকেলের সাহায্য কামনা করো। এক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমাদের একটি মারণ রোগ যার নাম ক্যান্সার, এর সাথে অনেক কথাই চলে আসে। আমি ফিজিক্যাল মেডিকেল সায়েন্সের দিকে যাচ্ছি না, বাট স্পিরিচুয়াল সায়েন্সের দিক থেকে আমি এটুকুই বলবো যে সকল লোকেরা ক্ষমা করতে পারে না বা অন্যের থেকে খুব একটা ক্ষমা পায় না, যারা ভুলতে পারে না কোনো কিছু, তাদের সেল ডিএনএ এর মধ্যে কিছু অ্যাবনর্মালিটিস দেখা যায়, আস্তে আস্তে ম্যালিগনেন্ট হয়ে যায় এবং তারপরে কিন্তু সেটা ক্যান্সার ফর্ম করে। এটা ভীষণ বেসিক একটি ধারণা আমি দিয়ে রাখলাম। শরীর, মন ও হৃদয় থেকে সমস্ত ক্ষমাহীনতা ঝেঁটিয়ে সাফ করে দেবেন কিন্তু আর্কেঞ্জেল জাটকিয়েল। তো এনাকে মনে রাখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদি এই ধরনের ক্ষমতা কারোর মধ্যে না থাকে ক্ষমা করে দেওয়ার, তার মানে এই নয় যে কারোর দুর্ব্যবহার সহ্য করে যেতে হবে অথবা অতীতের কোনো তিক্ত ঘটনাকে উপেক্ষা করে দিতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেইছেন যে ফোঁস করতে মানা নেই, সেটা অবশ্যই করতে হবে। এটাও আমরা জানি যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণসমত হয়ে। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু ক্ষমাও করে দিতে হবে। যেমন কথাতেই আছে যে ফরগিভ বাট ডোন্ট ফরগেট। কোথায় কখন ডাকবো? দয়া মায়া মমতা হারানো জিনিস, মানে দয়া মায়া মমতা বৃদ্ধির জন্য, হারানো জিনিস খুঁজে পেতে, স্মরণ শক্তি বাড়াতে,
জরুরি তথ্য মনে করতে পড়াশোনার পরীক্ষার ভালো রেজাল্টের জন্য মন খারাপ হলে আমরা কিন্তু ডাকবো। আজকের থার্ড ক্লাস এটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবেন। নেক্সট ক্লাসে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।